ওয়ালিদ হও, এক একটা ওমর বিন খাত্তাব হও। ইসলাম ছাড়া তোমার মুক্তি নাই, আল্লাহর আইন ছাড়া তোমার গতি নাই। জান্নাতে যেতে গেলে নবীর আদর্শের বাইরে কোন নেতার আদর্শ দিয়ে জান্নাত হবে না। নবীজি ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে? নবী কি শুধু খানকার ভিতরেই ছিলেন না যুদ্ধ করছেন? নবী কি মসজিদের ভিতরেই ছিলেন নাকি তরবারি নিছেন? নবী কি মাইর খাইছেন নাকি মিষ্টি খাইছেন? নবী কি দেশ ছাড়ছেন না বাড়িতে ছিলেন? নবীরে কি ওরা অত্যাচার করছে না করে নাই? ওই নবী যেভাবে দুনিয়ায় কাটাইছে আপনিও সেই নবীর আদর্শে কাটাবেন। ফরজে আইন লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে আসবি না, পরকালে ঢুকবি, অলিয়ামাল আখিরা, কিয়ামতের কথা মনে রাখিস। আখিরাত মনে রাখতে গেলে পরকাল, মনে রাখতে গেলে কিয়ামত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার অবশ্যই রাসূলের জিন্দেগি থেকে আদর্শ নিয়ে জীবন চালাতে হবে, ঠিক কি না? তখন তুমি অমুকের সৈনিক, অমুকের সৈনিক, ঠিক আছে বেঈমান, তুই অমুকের সৈনিক যখন হবি, মরার সময় সেই দলের নেতার উপরে তোর কবর হোক। এই জাতীয় মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলছেন খবরদার, ওয়ালা তাকুম আলা কবরিহি। এই জাতীয় মুনাফিকরা মরে গেলে এদের কবরের কাছে দাঁড়ানো যাবে না। ভাবছেন এটা কত? এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কত বেলা সব মানতো কিন্তু ইসলামের বিজয় চাইতো না। ইসলামের বিজয় কি চাইতো না। এই জন্য আল্লাহ বলছে খবরদার, ও যদি মরে যায় ওর জানাজাও পড়া যাবে না, কবরের কাছেও যাওয়া যাবে না। কারণ ও জীবনে ইসলামটাকে খণ্ডিত মানছে, ও কোনোদিন মনে করে না ইসলাম পূর্ণাঙ্গ। এই জন্য ইসলাম থেকে রাজনীতিবাদ, ইসলাম থেকে ব্যাংকবাদ, ইসলাম থেকে নারী নীতিবাদ, ইসলাম থেকে শিক্ষানীতিবাদ, যেখানে যায় জুয়া চুরি, যেখানে যায় দুর্নীতি, যেখানে যায় হারামি, যেখানে যায় অন্যায়, অশ্লীলতা, পাপ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দখল, এর ভিতর দিয়ে জিন্দেগি কাটানোর স্বপ্ন দেখে, ঠিক কিনা? এখান থেকে সরে আসেন। পাওনা কি হচ্ছে মরার পরে দেখেন না, আরে ভাই আপনিই তো কবরে ঢুকাচ্ছেন এগুলো বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। আপনি না বলছেন তোরে রাসূলের দলে দিলাম, তো রাসূলের দলে যদি দেন তো মরার আগে কার দল করতো? ঠাকুর। হ্যাঁ, তুমি সব বুঝো ভাই, এইটা বুঝো না, এগুলো বুঝে নিও ভাই। হ্যাঁ, এগুলো বুঝে নিও, এগুলো বুঝে একটা বুঝলেই যথেষ্ট। নবীজি আসবেন সুপারিশ করতে, নবীজি আসবেন সুপারিশ করতে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধ কারা কারা করছে আলাদা হ। আল্লাহর স্রেফ ঘোষণা। এখানে যেমন সব দলের লোক আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এসে বলবে এই ইমানদার থেকে বেঈমানরা আলাদা হ, আলাদা হ। ও আল্লাহ কোথায় আলাদা হব? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিন, তুই যে দল করতি সেই দলের নেতার পিছনে দাঁড়া। আপনি ফকির ফকির ফকির, আপনি কি আপনি মনে করছেন যে আল্লাহর আইন চাই বেটা জেলে যায়, তারপরও স্লোগান বাদ দেয় না? বাদ দিবে কেমনে? জীবন থেকে মরণ পর্যন্ত আল্লাহর আইন ছাড়া ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের কোন সময় কোন কাজে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, ওদের কথা মানবি না, ওদের পথে চলবি না, ওদের অনুসরণ করবি না। আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন করে, মন করা কাজ করে, কোরআনের আইন চায় না, রাসূলের আদর্শ চায় না, ওদের তোরা মানবি না। স্রেফ এক কথা, কার? আপনার ঘরে কয়টা কল্লা? তাইলে আল্লাহর বিরোধিতা করেন। 5টা থাকলে বিরোধিতা করেন, 3টে কাটছে, একটা বাচ্চা আছে। যদি একটা থাকে তাইলে সোজা হয়ে ঢোকেন। সোজা তো হবে না, অটো সোজা। সোজা কেমনে হয় দেখেন না, টাইম না জোর করে 2 পায়ের বুড়ি আঙ্গুলে বাইন্ধে তারপর সোজা বানাই দেয়। সোজা হয়েই যাওয়া লাগবে খালু, বেশি লাফাইয়েন না, বাকি বেশি দিন নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াত যে আল্লাহ দিছে, যদি এগুলা বুঝা শুনে আসতাম। আল্লাহ কয় ফান্দে পড়িয়া বগা, কান দিয়া কাজ হবে,
না। ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এমন শাস্তি দেব, এই শাস্তি দুনিয়ার কেউ কল্পনাও করে নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্ধার ক্ষমতা কারো নাই। কি দিয়া বাঁধবে? আল্লাহ রাসূল বলেছেন, আসমানের দিকে একটা শিকল, জমিনের দিকে তার মাথা। এই যে মাথা হইলো জমিনে, শিকলের গোড়া কোথায়? 40 বছর যাবত নামতেছে। কয় বছর? 5-7 কেজি তো হবে। হ্যাঁ, কয় বছর ধরে নামতেছে? ঘুমাই গেল নি? কোন জায়গা থেকে নামতেছে? এই 3-4 কিলোমিটার দূর হবে। রাসূল বলেছেন, ওই দিয়া একজন জাহান্নামীরে বান্দা হবে। চিল্লায় কন নাউজুবিল্লাহ। কয়জন? আরে বডির সাইজটা কি? তাফসিরে হাদিসের ভিতরে আসছে, মক্কা থেকে মদিনা 450 থেকে 550 কিলোমিটার এক একটা বডি হবে, জাহান্নামীর বডি। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 8 থেকে 10 কিলোমিটার। সহি হাদিস, এগুলো জাল জয়ীফ না, গরিবও না। 70টা ডান্ডা বেরি দেওয়া হবে, 70টা ডান্ডা বেরি। এরা তো আলেমদের পায়ে 1-2টা লাগাইছে। এক একটা চোর চুরি করে ধরা খাইছে, ডান্ডা এখন হাত করা লাগাইলে ইজ্জতে বাজে। আর কত আলেমরা আর অন্যায় ভাবে হাত করা লাগাইছে, পায়ে ডান্ডা বেরি দিছে। ওই সময় ইজ্জত না। তোমরা জেনারেল শিক্ষা দিকে তোমাকে ইজ্জত আছে, আলেমকে ইজ্জত নাই না? আলেমদের পায়ের ধুলার সমান যোগ্যতা ওই বেঈমানদের আসেনি। এত এমপি ছিল, এত এমপি জামাতের পক্ষে হোক, ইসলামের পক্ষে হোক, যেগুলো এমপি ছিল, একটা এমপির কি একটা দুর্নীতি পাইছে? কথা কয় না কেন? একটা ইসলামপন্থী একজন এমপির কোনো দুর্নীতি পাওয়া গেছে? তাহলে ওদের পায়ের নখের যোগ্যতা এই সমস্ত মুনাফিকদের আসেনি? এখন হাতে হাত করা লাগাইলে দুঃখ লাগে। হ্যাঁ, তোমরা, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ দুর্বৃত্ত। হ্যাঁ, এখন তুমি সাধু, ওই সাধু। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে লাভ নাই। টিট ফর ট্যাট, এটা আল্লাহর সুন্নত, সিস্টেমটাই এই। তুমি যেমন অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। ওনার ছিল পরশুদিন সর্বনাশ, আজকে হলো তোমার সর্বনাশ। কান্দ ঠাকুর, সমানে কান্দ। তাহলে একদিকে কান্নার রোল, জাহান্নাম ডাকবে, উপরে ব্রিজ বানাই দিবে। ব্রিজ টপটপ করে পড়তেছে, প্রথম ব্রিজ পার হও, নামাজিদের ব্রিজ পার হও। ও খালু, নামাজের খবর কি? তা আসর আর জোহর একসাথে পড়ি মাঝে মাঝে। আম্মাজানদের খবর কি? আল্লাহ এমন একটা ঘরে বিয়ে দিছে, প্রায় প্রতিদিন জোহর আর আসর একসাথে পড়া লাগে, রান্না বাড়া করো, এই করো, এই করো, ওই করো, ওই করো, করতে করতে হয় না তো? আল্লাহ তো দেখেই, আল্লাহ তো দেখে। তো তুমি আল্লাহরে বেশি প্রাধান্য দিলে আম্মা, না বউ বাচ্চারে, নাকি সন্তানাদি, না স্বামীরে? স্বামীর ভয় দেখছেন, আল্লাহ রাগ দেখেন নাই। হ্যাঁ, কিতাব মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়তে বলছে কে? আপনি 2 বেলা এক করে ফেলেছেন। আপনি কি মুসাফির নি আমার মতো? না, তা তো না। তাহলে কোন খালু আপনারা শিখাইছে যে 2 বেলা এক করে পর আমি তোর দায়িত্ব নেব? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা। কেউ আপনার দায়িত্ব নেবে না। আপনি নামাজের ব্রিজ পার হন, পার হন। অর্ধেক পথে গিয়া ওই যে জুমা একটু পড়ছেন, এই যে বছরে দুইবার পড়তে হয়, কি নামাজ জানো? ওইগুলো পড়ছেন। কয়েক পাও যাইয়া এরপর দেখবেন না, এসরাকও নাই, চাষ তো নাই, ফরজও নাই, কি নাই, ওই চিন্তা করার টাইম নেই। ধপ্পাস। দ্বিতীয় ব্রিজটা হবে, বাপ মায়ের সেবা করছো, কারা কারা পার হও। ও চাচা, এইবার আপনি ধরা। মেজো ভাইয়ের উপরে চালাই দিছেন। না, মায় তো ভালোই আছে। কি ভালো আছে? ওই ভাইয়ের কাছে থাকে তো পান্তামাক যা লাগে সেই কিনা দেয়। তো তুমি কি করো? আমার দেওয়া লাগে, মায় খায় এই কি আর দেয় এই কি। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন।
তোমার যে সম্পদ এ থেকে সবার আগে ব্যয় করবা মায়ের জন্য, বাপের জন্য। চিল্লা একবার কোন আল্লাহু আকবার। কার অর্ডার? এই জায়গায় বাইরের উপরে চাপাই দেন। মোরগ রান্না করেন, মুরগি একটু ঝোলও পাঠায় না। ইলিশ মাছ রান্না করেন না, বউ একটা নিয়ে আসছে খানে দজ্জাল, দুনিয়ার সব পছন্দ করে খালি মায়ের ছাড়া। আর এমন ব্যাককলের ব্যাককল, সে বউয়ের ঠ্যাং ধরে সারা জীবন পূজা করে। ওটা স্বামী, ওটা তো ভেড়া। এই বেটা, পৃথিবীর মা হলো জান্নাতের ঠিকানা। মা কি যেভাবে বলতেছে সবাই বউরে ভয় পায়। সর্বোচ্চ চেষ্টা করে গলার আওয়াজ। হুজুর আপনি তো কন, আপনি তো বিপদে নাই, আর একটু জোরে করলেই বউ ওই মহিলা প্যান্ডেলে আছে না। গলার আওয়াজ না, এক জায়গায় তো এইভাবে হয়েছে, কয় তুমি এত জোরে জোরে চিল্লাইলে কে? সব কথা সমর্থন দাও, আমার বিরুদ্ধে কয় তাও দাও। হুজুর এইভাবে কয়দিন শিখাই দিচ্ছে। বউ আপনার ভালোবাসা, বউ আপনার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। বাপ মায়ের খেদমত না করলে স্বামী স্ত্রী দুইজনে জাহান্নামী, মা জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিলে মায়ের খেদমত করতে হবে। বাপের ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার নারী এবং পুরুষ একজন আরেকজনের সাহায্য করবেন। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। যেখানে আল্লাহর গোলামির ডাক আসবে, স্বামী স্ত্রী ইমানদার ঝাঁপায়ে পড়বেন। সুবহানাল্লাহ। কোন তো মায়ের সতীন বলে কেমনে? হ্যাঁ, মায়ের খাওয়া বন্ধ হইলো কেমনে? মার ঔষধ বন্ধ হইলো কেমনে? আপনি জামাত ইসলাম করেন, ওরে চান্দু, জামাত ছুটেই দিবে। চিল্লে দিছেন, ফুটানি করেন আল্লাহর সামনে, ভাব দেখান যে আমি দরবেশ হয়ে গেছি। মা যদি বলে আমি খুশি, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মা যদি বলে আল্লাহ তুমি দেখবা, আল্লাহর কসম জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। এত সোজা মনে করছেন নি? দ্বিতীয় ব্রিজটা পার হতে হবে কি? তৃতীয় ব্রিজ পার হতে হবে। তোমার যে সম্পদ আছে, আত্মীয়রে কি দিছো? কি দিব? স্বাস্থ্য ভাইয়ের জমি তো আমার জমি মনে করে খাইছি। আর ইয়াতিম, ওর বাপ নাই, ওরে কে দেখবে? ওই আমি দেখাশোনা করছি, আমি নিছি আর কি। ওমান কানা ফাকিরান ফালিয়াস্তাফিফ। আল্লাহকে যদি তুই গরিব হও, তাইলে তোর ইনসাফ মতো কিছু খাইতে পারবি। নিজের জমিতে ধান মোটেও হয় না, বাতিজার জমিতে সোনার ফসল ফলছে। বাতিজা তো ছোট্ট, এইটা ওইটা কাটতে এক করে বাতিজা তুই ওজন দে, আবার কবি যে কাকায় ঠকায়, যা ধ্বংস করার তাগেই করে ফেলাইছে। চিটা ধান ভালো ধানের সাথে মিলাইছে। আল্লাহ কি কয়? না, এই কাজগুলো করবা না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের সম্পদ অন্যায় ভাবে খাবা না। আবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। ইয়াতিমদের বিয়ার বয়স পর্যন্ত দেখতে থাকো, যত যখন বুদ্ধি শুদ্ধি হইছে তখন তাদের সম্পদ তাদের ফিরাইয়া দাও। দাওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ইয়েতিমের সম্পদের সাথে তোমার সম্পদ মিলাইয়া খাবা না, এটা কিন্তু গুরুতর পাপ। কে বলতেছে? আল্লাহ তুমি পাপ মনে করলে হবে কি? আমি তো এটার পুণ্যই মনে করি। ঠকাইয়া খাওয়ার ভিতরে যে শান্তি, এটা তুমি কেমনে বুঝবো? আল্লাহ তো আমি বুঝি। ঠকানোটা সুন্নত হয়ে গেছে। 900 গ্রামের বাটখারারে 1 কেজি বানায়। আপনার মতো লাল দাড়ি পেট্রোল পাম্পে বসে রয়েছে। চাচা আপনি কে? আল্লাহর দান, এই পাম্পের মালিক আমি। তা আপনি বলেন তো, আমি যে 8,000 টাকার তেল নেবো, কয় টাকা ঠকবো? কেন ঠকবেন কেন? মাপ তো দেওয়া আছে। আমি বললাম তাইলে এই যে যখন এইটা ম্যাজিস্ট্রেট আসে, আপনারা মাপতে দেন না কেন? ওইটা আমাদের জিজ্ঞেস করে না, এটা কোম্পানি যেভাবে বলে আমরা সেইভাবে করি। তো আপনার বিবেক কই? আপনি তো জানেন আমি 100 গ্রাম ঠকতেছি,
এইভাবে করে 6 লক্ষ লিটার বিক্রি করলেন, 100 গ্রাম করে কত টন বাঁচাইলেন। ওই টাকা দিতে হবে কিয়ামতের ময়দানে। ও ঠাকুর, চোখের পানি দিয়া মেহেদি দাড়িতে দিয়া মুক্তি পাওয়া যাবে না, দেওয়া লাগবে। আমি তো ঠকছি বাধ্য হয়ে, আমারটা গেছে দান সদাকা হইয়া। কিয়ামতের ময়দানে বলবে, আব্দুল্লাহ রে দিয়ে দাও, পাও না, তেল কিনছে তোমার কাছে, মুদি আটা কিনছে, এই কিনছে, এই কিনছে, এই কিনছে, এই কিনছে। তুমি তো জানতা বাবুরে, নামাজ তো পড়তা, কিন্তু 900 গ্রামের বাটখারা তো চেঞ্জ করো নাই। না, তা করি না আল্লাহ, ওইগুলো করে ফেরত দাও। দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। এক সময় ফকির, আর কিচ্ছু নাই, বলবে আল্লাহ সব দিয়ে ফেলছে, আর কিচ্ছু নাই। তাইলে তার গুনাহ নেও। রাসূল বলবেন, এই লোকটার চেয়ে দরিদ্র অসহায় আর কেউ নাই কিয়ামতের ময়দানে, কেউ নাই। এত আমল নিয়ে উঠেছিল, সব দিতে দিতে শেষ। এখন সকল পাওনাদারের পাপের বোঝা নিয়ে সে ডুবতেছে। এই লোকটার চেয়ে দরিদ্র অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ নাই। এই জন্য যারা গোশত বিক্রি করেন, হ্যাঁ, ওজন দেওয়ার পরেও একটা হাড্ডি দেয়। আরে আজকের কথা বলতেছি, উনিও দাড়িওয়ালা, ওনার বউ আবার ক্যাশে আছে, সেও পর্দা করা। আমি কিনবো অল্প একটু, 1 কেজি। 1 কেজি দেওয়ার পরে বললো 30 গ্রাম বেশি আছে। ঠিক আছে, আবার কাটটা মাটটা আবার মাপ দিল, মাপ দিয়ে এখন একটা হাড্ডি দিতেছে। আলো, এতটুকু কোপের ভিতরে তো 30 গ্রাম কমে না, তো হাড্ডি দিলেন কেন? না, একটু দিলাম, একেবারে কাটায় কাটায় তো দেওয়া যায় না। পরে দেখি আরেকটা টুকরো দিতেছে। আমি বললাম, এই ওয়াজ কিন্তু আমি জানি। হ্যাঁ, কারে ঠকান? কারে? নিজেরে ঠকাচ্ছেন, সাক্ষী থাকছে কি? আমি কিছু বললাম না। জমি মাপ দিতে আসছে, দাগ নম্বর চেঞ্জ করে ফেলছে। আমিন 1000 টাকা ঘুষ দেন নাই, দাগ নম্বর চেঞ্জ। এই নিয়ে 50 বছর পরে স্বাস্থ্য ভাই আর মামাতো ভাই কেসাকেসি, মারামারি। সব টাকার যত টাকা কোর্টে উকিলের পিছনে গেছে, সব নেওয়া হবে আমিনের পকেট থেকে। উনি তো ইলিশ মাছটা কিনে গলদা বড় ডান তোমারে খাওয়াইয়ে দিবে, খাও না। উলাইকা ফি বুতুনিহিম নারা, হারাম যে খায় আল্লাহ পেটের ভিতরে আগুন ঢুকায়। ইয়াতিমের যে মাল খাইলো, অটোমেটিক আগুন ঢুকাইলো। নাউজুবিল্লাহ খান। এটা হলো 3 নম্বর ব্রিজ। অতএব যারা মোটামুটি স্বপ্ন দেখছেন জান্নাত ফাইনাল করে ফেলাইছি, জামাত ইসলামের সহযোগী সদস্য পূরণ করছি। আমি প্রতি বছর চেষ্টা করি একবার করে চরমনায় যাইতে। আমার বাপদাদা থেকে একটা রেওয়াজ আছে, তাবলিগ জামাতের চিল্লা 3 চিল্লা 2 চিল্লা দিয়ে ফেলাইছি। মোটামুটি জান্নাতুল ফেরদৌস ফাইনাল হয়েছে। হজ তো 2 বার করছি, আমরা 3 বার করছি। যে আসে খালি দিতে থাকি, নিতে থাকি। কাকু খেল খতম, আব্বা জান্নাতের চেহারা সম্ভাবনা নাই। তো এখন কি হবে? এখন তওবা তিল্লে করে ভালো হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, ফিউজ হয়ে গেছে। মাছ খাওয়ায় না, তাতে কি আমি আলোচনা বন্ধ করছি? আপনার মাছ খাইয়েও আপনার গলায় কোনো আওয়াজ নাই। বলছি তো ভাই, রূপসা নদীতে মাছ নাই, সারা জীবন বলবো। আল্লাহ রে, মাছ ব্যবসায়ীরা দেখি পার পায় কেমনি। আমাদের এলাকায় দেখতাম, আমার মায়েরে দেখতাম, পাশের বাড়ি মেহমান আসলে যাই কইতো, তোর দাদির যাই বলিস ভাত আছে কিন্তু। বুঝছেন নি? মেহমান আসছে কোথায়, কথা কয় না, আমারে পাঠায় কই পাশের বাড়ির বুড়া মহিলারে খোঁজ নিতে। কারণ কি, এমন টাইমে আছে ওই বাড়িতে ভাত নাও থাকতে পারে। শুনছেন নি? যাই জিজ্ঞেস করতে, মনু খুবই ভালো হয়েছে তো, তোমার আমার যে কবে বাটিতে করে দিয়ে দিতে। আর এখন যদি দেখে ওই বাড়ি মেহমান আসছে, এই মেহমান আসছে, ভাত না থাকলে আসবে কিন্তু ভাগো, গোসলে ঢোকো, বউরে পাঠাই দিছে। আর বউ অন্যদিন গোসল করে 10 মিনিট, এখন আধা ঘন্টা পরে যে বেচারি বেরই হয় না। এই স্বভাবগুলো বাদ দেন। মেহমানদারি সুন্নত, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মেহমানদারি করাবেন। মেহমানদারির উপরে কোরআন আয়াত আছে, এগুলো বলে রূপসার মানুষ আরো রাগ করবে, থাক দরকার নেই। বলেন পরে ভাই যাওয়ার ভাড়া দেবে না ভাই, আপনি তো আছেন আপনার তালে, আমার তো শেষও দেখা লাগে।
এখন তো জাহান্নামে টপ টপ করে পড়তেছে। কোন জায়গায়? কারা কারা পড়তেছে? অপরাধীরা। হ্যাঁ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। শতাব্দীর পরে শতাব্দী, অনাদিকাল, অনন্তকাল বিদ্রোহ করে যারা দুনিয়ার জিন্দেগি কাটাবে, জাহান্নামে তারা থাকবে। কার ঘোষণা? বিদ্রোহী হইয়েন না। নামাজ পড়ো না, পর্দা করলাম না তাতে কি, তোমার মায়ের খাওয়াইলাম না তাতে কি হয়েছে, এই জাতীয় কথা না। পারেন না, ভুল চুক স্বীকার করে না, আসলে উচিত ছিল, পারি নাই। নামাজ তো আসলে পড়া উচিত ছিল, পারি নাই তো কি হয়েছে, পড়বো না, যাও যাও যাও, পড়বো না, বোরকা পড়বো না, যাও যাও, কোরআন শরীফ পড়বো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, এই জাতীয় ভাব ধরেন না। এটা হলো চরমতম বেয়াদবি। পারেন নাই, অক্ষমতা দেখেন, আসলে পড়া উচিত ছিল, পড়ি নাই। তখন কিন্তু আল্লাহ খুশি যে অনুভূতিটা এখনো কি, আরে পারবো না। আপনি আপনার মায়েরে বলতেছেন, বাপেরে বলতেছেন, বন্ধুরে বলতেছেন, ওস্তাদরে বলতেছেন, পড়বো না, শুনতেছে কে? দেখ দেখ, আমি একটু আগে খাওয়াইয়া নিয়ে আসলাম, যে একটা পোলার আইসক্রিম খাইছে 90 টাকা দামের। হ্যাঁ, এই দোকানে 2 পিস ছিল, এই 3টা ছেলে খাইয়া শেষ করলো, ওদের খাওয়াইলাম, এখন নামাজে ডাকে কয় পড়বো না। আরে তোর খাওয়াইতেছি, দাঁড়া। টপ টপ করে জাহান্নামে পড়তেই থাকবে। ওই সময় আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। হে গোলাম, সুবহানাল্লাহ। দুইটা ডাক আল্লাহ যারে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটা হলো ইমানদার, আর একটা হলো হে গোলাম। সুবহানাল্লাহ। ডাক দিচ্ছে কে? লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। তোর জন্য কোনো ভয় নাই। জাহান্নামে যারা পড়তেছে ওরা আমার গোলাম ছিল না, ওরা শয়তানের কথা মানছে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। তুই আমার গোলাম, ভয় করিস না, মোটে চিন্তাও করিস না। কেন তুই করবি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা। পুরো জীবনকালে আমি আল্লাহ কোরআনে যা বলছি তুই তো তাই মানছো। ওয়া কানু মুসলিমিন। উগ্রতা দেখাও না, স্বাধীন বলে চিল্লাও না, মাথা পেতে মেনে নিয়েছো। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়া, কারে? মহিলারা যে জানে এই আয়াতটা, তুমি তোমার বউকে নিয়া সোজা জান্নাতে ঢোকো। কারে নিয়া? কোন দিন? কে বলবে? ওই কুটনা বউ, কুটনা আইস। ওরে সুবহানাল্লাহ। কামাবরে এত এত খালি খাই 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 খাই। এই কপাল পরা ভদ্র মহিলা, তুমি কি জানো তোমার ছেলে, তোমার স্বামী তার মায়ের কয়বার জ্বালাইতো? আমার বাচ্চারে দিয়ে আমি আমার মায়ের চিনি। আমার খাইতে পারি না, আব্বু খাইতে পারি না, এমন একটা অভিনয় করে। মনে করলাম যে না, আসলে ভাই থাক থাক রাখিয়া দাও, খাইও না। রাম্মুর কাছে দুধ দিয়ে বিস্কুট দাও, খাইয়ে গেল কই? মার কাছে। 1 মিনিটও না, তুমি না বললা খাইতে পারি না একেবারে, আর মার কাছে দুধ দিয়ে বিস্কুট।
তো দুধ দিয়ে বিস্কুট খাওয়ার করে মা কি খামু কি খামু কি খামু, এই হলো বাচ্চা। এইভাবে মা সন্তান যত খায় মা তত খুশি হয়, কথা কয় না? খাওয়াইয়া লওয়াইয়া নাদুস নুদুস কইরা 28 বছর দইরা ছেলেটারে যত্ন কইরা মানুষ বানাইয়া এরপরে একটা লাল টুকটুকে দেখে বউ আনছে। এখন ওই বউটা এমন পটকানি পটকাইছে, এখন দুনিয়ার সবাই ভালো, খালে মাটাই খারাপ। এই জাতীয় ভেড়া কে কে আছেন হাত তোলেন। বউরে ভালোবাসতেন হৃদয় দিয়া, কিন্তু মা হলো মাথার উপরে কি দিয়া, কথা কয় না কেন? মায়ের পায়ের নিচে কি, ও যদি বেশ্যাও হয় তবু ওর পায়ের নিচে আপনার জান্নাত। আপনি এত সোজা ভাববেন না। কারা কারা জান্নাতে যাবে নারীরা? মুমিনাত, মুসলিমাত, কানিতাত, হাফিজাত, সাইমাত, মুসাদ্দিকাত, জাকিরাত, হাফিজাত। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর খুশি, আল্লাহর কাছে নত হওয়া, লজ্জাস্থানের হেফাজত করা, দানশীলা, রোজাদার, নামাজি, তেলাওয়াতকারী, জিকিরকারী, এই নারীরা যাবে কি কই? জান্নাতে। আর দিনের জন্য স্বামীকে ট্রেনিং দিবেন, সন্তানকে ট্রেনিং দিবেন, নিজেও যোদ্ধা হবেন, নিজেও যোদ্ধা হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি না, উনি নিজে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে যুদ্ধে যেতেন। এক একটা যোদ্ধা বানাবেন বউকে। এই দুনিয়ার কিসের হিংসা, স্বামীর সাথে স্ত্রীর মারামারি, কাটাকাটি, সংসারের সাথে এতক্ষণ আপনার ননদিনী আসবে, প্রাণ ভরে খাওয়াবেন, গরিব মানুষ খাবে আর দোয়া করবে, আল্লাহ আল্লাহ কবুল করবে। হইলটা কি? বাংলাদেশের ঘরে ঘরে এত পারিবারিক ওয়াজ করতে কেন হয়? কেন মুসলমানের ঘরগুলোতে চোখের পানি ঝরবে? হ্যাঁ, কি হয়েছেটা কি হয়েছে? কি আমার বোন আমারে বিয়ে করাইছে, এখন সেই বোনটাই শত্রু হয়ে গেল। আমার মা আমারে দেখে শুনে বিয়ে করছে, ওইটাকে না, ওটা গালে টোল পরে না, হাসলে মধু লাগে না, ওইটা এইটা শেষ পর্যন্ত যেটার পছন্দ গেল ওইটা হলো দুনিয়ার খানে খন্নাস। মায়ের পছন্দে তুমি এই ঘরে আসছো, আম্মা তোমার বুঝতে হবে আমার জান্নাত আর এক জান্নাতকে ঘরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আম্মা জান হিংসুক জান্নাতে যাবে না সোনা, নিন্দুক জান্নাতে যাবে না, বিনয়ীরা জান্নাতে যাবে। মাথাটা নত করে ফেলেন, কথায় কথায় চারির দিয়ে না। আপনার বংশীয় গৌরবের স্বামীর কাছে কোনো দাম নাই, স্বামীর কাছে আপনার বাপের বাড়ি ফুটানির চাইরানা দাম নাই। আপনি এই স্বামী দুধ চুলায়, তারপরে স্বামী ডেকেছে, আল্লাহ ওটাকে ওয়াজিব করে দিয়েছে, তখন দুধ বুল্লায় যাক, স্বামীর কাছে দৌড়াও। স্বামীর আপনি দাসী বান্দি বানা ফেলাইছেন, কয়টা টাকার মালিক হয়েছেন দেখে